সকালের জলখাবারে অথবা সন্ধ্যের টিফিনে যদি এই রকম ছোলার ছাতু এবং হিঙের পুরভরা কচুরি থাকে তাহলে কেমন হয় বলুন তো। আর যদি সাথে থাকে এই রকম ছোলার ডাল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি কচুরির খুব সহজ এবং সুস্বাদু একটি রেসিপি। আর এই কচুরি কিন্তু ছোলার ছাতু আর হিঙের পুর ভরে আমি তৈরি করেছি। তো আমি এটি কিভাবে তৈরি করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমার চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। তো আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো দেখুন, আমি একটি বোল নিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি আমি চায়ের কাপ দিয়ে মেপে 2 কাপ মতো ময়দা। আমি ময়দা দিয়ে এটা তৈরি করছি, আপনারা চাইলে কিন্তু আটাও নিতে পারেন। এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ জোয়ান আর 1 টেবিল চামচের মতো কালো জিরে, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে চিনি। আপনারা যে যেমন মিষ্টি পছন্দ করেন সেই অনুপাতে দিয়ে দেবেন। আর দিয়ে দিলাম 1 চামচ লবণ। এখন আমি এটাকে সাদা তেল দিয়ে ভালোভাবে ময়াম দিয়ে নেব। হাতের সাহায্যে ভালোভাবে শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আগে আমি প্রথমে। দেখুন, এইভাবে মুঠো করলে যদি এরকম দলা পাকিয়ে যায় তাহলে বুঝবেন ময়ামটা ঠিকঠাক দেওয়া হয়েছে। এই দেখুন, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এইরকমভাবে ময়াম দিয়ে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে কিন্তু এটাকে ভালোভাবে মেখে একটা ডো তৈরি করে নিতে হবে। খুব সফট একটা ডো তৈরি হবে এটাতে। আর জল কিন্তু প্রথমেই একবারে দিতে যাবেন না, প্রয়োজন হলে পরে বারে বারে অল্প অল্প করে দিয়ে খুব ভালোভাবে মেখে কিন্তু সফট একটা ডো তৈরি করে নিতে হবে। দেখুন, আমি একটা ডো তৈরি করে নিয়েছি মেখে ভালো করে। এখন এই ডোটার উপরে আমি সামান্য একটু সাদা তেল দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে এটাকে কিন্তু রেস্টে রেখে দেব প্রায় 10 থেকে 15 মিনিট মতো। দেখুন, সাদা তেল দিয়ে আমি ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি ডোটাকে। তাহলে কিন্তু এইভাবে রেখে দিলে কিন্তু ডোটা একেবারে সফট হয়ে যাবে। তেলটা কিন্তু আমার মাখা হয়ে গেছে। এখন আমি একটু ঢাকনা চাপা দিয়ে এটাকে সাইডে রেখে দেব। আর চলুন আমি যে পুরটা তৈরি করব এটার জন্য সেটা আপনাদের দেখিয়ে দিই ততক্ষণ। দেখুন, আমি একটি কড়াইতে সাদা তেল দিয়ে ফোড়নে দিয়ে দিলাম 1 চামচ মতো কালো জিরে আর দিয়ে দিলাম 1 চামচ মতো হিং। এই হিংটা দেওয়াতে কিন্তু এটার স্বাদ এবং গন্ধ একেবারেই অসাধারণ হয় আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে। তো এটা যেহেতু ছোলার ছাতু দিয়ে আমি পুরটা তৈরি করব, তো ছোলার ছাতু এখানে নিয়েছি। ছোলার ছাতুটা কিন্তু আলাদাভাবে গুলে দেওয়ার দরকার নেই, একবারে ডাইরেক্টই আপনারা দিয়ে দিতে পারেন তেলের সাথে। এখন কিন্তু ভালোভাবে এই উপকরণগুলোকে মিশিয়ে নিতে হবে। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু নুন চিনিটা নিজেদের স্বাদ মতো দিয়ে দেবেন। আমি দেখুন নুন দিয়ে দিয়েছি আর অল্প কিন্তু একটু চিনিও অ্যাড করেছি এখানে। তো এখন ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে একটা দলার মতন পাকিয়ে যাবে সেই পর্যায় পর্যন্ত কিন্তু আমি ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে পুরটাকে আগেই রেডি করে নেব। আমার তো যেহেতু ময়দা নিয়েছি, ময়দাটা আগের থেকে মেখে রেস্টে রেখে দিয়েছি আর এদিকে কিন্তু পুরটা তৈরি করে নিচ্ছি। পুরটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। এখন আমি একটি বাটিতে তুলে নিয়েছি আর কি। এই পুরটা দিয়েই কিন্তু আমি এই কচুরিটা তৈরি করব। তো পুরটা একেবারে রেডি হয়ে গেছে। একটু ঠান্ডা করে নিয়ে তারপরে কিন্তু আমি কচুরিটা তৈরি করব। এই যে দেখুন 10-15 মিনিট হয়ে গেছে। দেখুন ময়দাটা কিন্তু একেবারে সফট হয়ে গেছে। তা এইভাবে আগে থেকে একটু মেখে রেখে দিলে কি হবে, ময়দাটা কিন্তু খুব ভালোভাবে সফট হয়ে যাবে। তো আমি এখন একটু লেচি কেটে নিচ্ছি। লেচি কেটে আমি পুর ভরে এই জিনিসটা তৈরি করব। একেবারে জলের মতন সহজ একটি রেসিপি। আপনারা কিন্তু চাইলে সকালের টিফিনে অথবা সন্ধেবেলার টিফিনে কিন্তু এই রেসিপিটি রাখতেই পারেন। তো দেখুন, আমি এখন কিন্তু এই লেচি কেটে এখানে পুরটাকে ভরে দিচ্ছি। ভেতরে পুরটাকে ভরে এটার মাথাটাকে ভালোভাবে এইভাবে মুড়ে আটকে কিন্তু দিতে হবে, না হলে কিন্তু বেরিয়ে আসার চান্স থাকে। এইরকম করে আপনারা কিন্তু চাইলে ময়দা দিয়েও বেলতে পারেন বা তেল দিয়েও বেলতে পারেন। আমি একটু তেল নিয়ে নিয়েছি। তেল নিয়ে এখন কিন্তু ভালোভাবে এটাকে সুন্দর করে বেলে নিতে হবে। বেলার সময় কিন্তু একেবারে জোরে চেপে চেপে বেলবেন না, যেহেতু ভেতরে পুর দেওয়া আছে তো সেটা বেরিয়ে আসার চান্স থেকে যেতে পারে। তো একটু আলতোভাবে একটু বেলে নিতে হবে। আর কচুরি যেহেতু একটু মোটাই হয়, খুব বেশি পাতলা করতে যাবেন না। এইরকমভাবে ধীরে ধীরে
আলতোভাবে বেলে নিতে হবে। এই যে দেখুন আমি কিন্তু ঠিক এইরকমভাবে প্রায় 6 থেকে 7টার মতন কচুরি কিন্তু এইরকমভাবে বেলে নিয়েছি। সবগুলো এখানে আমি দেখাচ্ছি না, তো একটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখুন হয়ে গেছে বেলা। এই দেখুন একটি থালে কিন্তু আমি সবগুলো বেলে একবারে তুলে নিয়েছি। এইবার কিন্তু এগুলোকে ভেজে নিতে হবে। তো চলুন এখন ভেজে নেওয়া যাক কচুরিগুলো। তো পুরি ভাজার জন্য এই দেখুন আমি কিন্তু গ্যাস ওভেনে একটি কড়াই বসিয়ে দিয়েছি, আর পুরিটা কিন্তু আমি সাদা তেলেই ভাজবো। এই ফরচুনের এই সাদা তেলটা আমি নিয়েছি পুরিটা ভেজে নেওয়ার জন্য। তেলটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এখন তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেলে তারপরে কিন্তু কচুরিগুলো ছেড়ে দিতে হবে গরম তেলে। তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে, তারপরে কিন্তু আস্তে আস্তে এরকম একটা ঝাঁঝরা হাতার সাহায্যে একটু তেলগুলোকে সাইড থেকে দিতে হবে আর কি, তাহলে কিন্তু কচুরিটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। এইভাবে কিন্তু আপনারাও বাড়িতে তৈরি করতে পারেন। তো দেখুন আমি কিভাবে এটি বানাচ্ছি। এই দেখুন ভাজা হয়ে গেছে প্রায়। এইভাবে কিন্তু আমি সবগুলো কচুরি একইভাবে ভেজে নিয়েছি। আমি এইভাবেই আপনাদের একটা দেখিয়ে দিলাম আর কি। তো আমার কিন্তু একদম তৈরি হয়ে গেল আমাদের গরম গরম ছোলার ছাতু ও হিঙের পুরভরা কচুরি। এটা কিন্তু টিফিনের জন্য সেরা একটি রেসিপি। আপনারা কিন্তু সকালের জলখাবারেও অবশ্যই ট্রাই করতে পারেন। এই রকম রেসিপি কিন্তু খুবই সুস্বাদু, রাতের খাবারেও মানে রাখতে পারেন আপনারা। তো আমাদের রেসিপি কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। আমি কিন্তু এটা ছোলার ডালের সাথে সার্ভ করছি। আপনারা চাইলে কিন্তু আলুর দমের সাথেও এটা সার্ভ করতে পারেন। তো এই ছোলার ডালের রেসিপিটাও আমার এই চ্যানেলে রয়েছে, আপনারা যদি চান তাহলে কিন্তু আমি লিঙ্ক শেয়ার করে দেব। তো আপনারা চাইলে ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দেব, আপনারা কিন্তু এই ছোলার ডালের রেসিপিটাও দেখে নিতে পারেন। দেখুন কতটা সুন্দর হয়েছে, আমি আপনাদের একটি ছিঁড়ে দেখিয়ে দিলাম। তো এই দেখুন আমি দুটো পাশই ভালোভাবে দেখিয়ে দিচ্ছি আপনাদের, আর একটা আমি আপনাদের ভালোভাবে ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি। এই রকমভাবে কিন্তু আপনারা বাড়িতে তৈরি করতে পারেন অবশ্যই। তো আপনারা অনেকেই অনেক রকমভাবে এই রেসিপি তৈরি করে থাকেন, তো আমার মতন এইভাবে অন্তত একবার বাড়িতে তৈরি করে দেখবেন, আশা করছি খুবই ভালো লাগবে। তো আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন এসে থাকেন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতন এই পর্যন্তই, আবার হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ